আসসালামু আলাইকুম এভরিওয়ান, রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজকে রেস্টুরেন্ট স্টাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি নুডলস বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই নুডলসটা আমার ছেলে মেয়েদের খুবই পছন্দ, তাই আমি ঝটফট করে বানিয়ে নিলাম। তো নুডলস বানানোর জন্য এখানে আমি নুডলস নিয়েছি, আমি 3 জনের জন্য নুডলস বানাবো সেই আন্দাজ করে নুডলস নিয়েছি। তো চুলায় একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে বসিয়ে দিলাম, পানির ব্লক এসে গেছে। এবার আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার নুডলসটুকু দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো নুডলস দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে নুডলসটুকু নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন নুডলস সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা স্ট্রেনারে নিয়ে ঠান্ডা পানি দিয়ে নুডলসটুকু ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে নুডলস ধুয়ে নিলে ঝরঝরে থাকে। তো চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল। তেলটা একটু ভালো করে গরম করতে হবে। তো তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা রসুন কিমা করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে রসুনটুকু তেলের মধ্যে ভেজে নিব। এখন খেয়াল রাখতে হবে এই রসুনটুকু যেন ব্রাউন কালার না হয়। এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা আমি ভালো করে ঘন ঘন করে নেড়ে চেড়ে জুড়ি ভাজা করে নিচ্ছি। তো এই যে ডিমটুকু জুড়ি ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি কিছু সবজি অ্যাড করব, দিয়ে দিচ্ছি বরবটি 1 মুঠো, বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি 1 মুঠো, দিয়ে দিচ্ছি গাজর কুচি 1 মুঠো। এবার আমি সবজিগুলো ভালো করে নেড়ে ছেড়ে আর একটু ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো থাকতে হবে। তো সবজি ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে সয়া সস 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি সস 1 চা চামচ, এটা থাকলে দিবেন, না হলে স্কিপ করবেন। এবার দিয়ে দিচ্ছি নুডলস মশলা 1 চা চামচ। আমি আবারও স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। এই কাজটা হালকা আঁচে করতে হবে। এবার দিয়ে দিচ্ছি লবণ আমি একটু করে লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সস দিয়েছি। এবার চিকেন পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এই চিকেন পাউডারের জন্য একদম রেস্টুরেন্টের মতো হবে খেতে। তো আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি নুডলস দিয়ে দিব। এই যে ঠান্ডা পানিতে ধোয়ার কারণে নুডলসটুকু একদম ঝরঝরে আছে। তো নুডলস দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলাগুলো মিশাবো। আমি আবারও বলছি এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো থাকতে হবে। তো আমি মশলাগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম, হয়ে গিয়েছে আমার নুডলস। খুবই মজা হবে এই নুডলসটা। তো এই যে সার্ভিং বাটিতে নিয়ে নিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।